আবেগে ভাসছে অসমুদ্র হিমাচল, বাদ যায়নি গোটা ত্রিপুরাও। আমবাসার ডলুবাড়িতে এই উপলক্ষে বিশেষ যজ্ঞানুষ্ঠান ও র্যালির আয়োজন। সংশ্লিষ্ট কর্মসূচিতে রাম ভক্তদের উপস্থিতি ছিল নজরকাড়া। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে সোমবার আমবাসা মহকুমা ডুলুবাড়ি বাজারে অনুষ্ঠিত হয় এক বিশেষ যজ্ঞানুষ্ঠান। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। এছাড়া উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর, আমবাসা বিএসসি চেয়ারম্যান পরিমল দেব বর্মা সহ অন্যান্যরা। এদিন যজ্ঞানুষ্ঠান শুরুর পূর্বে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ডুলুবাড়ি বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ডুলুবাড়ি বাজারে এসে শেষ হয়। রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান সাজিয়ে শোভাযাত্রায় এলাকার ধর্মপ্রাণ রাম ভক্তরা অংশগ্রহণ করেন। এদিন সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ প্রতীক্ষার পর রাম মন্দিরের উদ্বোধনের মধ্য দিয়ে অধিষ্ঠিত হতে চলেছে রামলালা। সে সঙ্গে তিনি বিরোধীদেরও হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ ইস্যুতে কটাক্ষ করেন। ভারতবাসীর সাথে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমি শুধু এই কথা বলতে চাই যে এক সময় বিরোধী সহ যারা সমালোচক তারা বলেছিল যে রাম মন্দির, বাবরি মসজিদকে নিয়ে ভারতবর্ষের মধ্যে দাঙ্গা হতে পারে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এত সুচারুভাবে তিনি কাজটা করিয়েছেন সুপ্রিম কোর্টের মাধ্যমে। আজকে না দাঙ্গা হয়েছে, না কারণ কিছু হয়েছে। আমরা তো দেখছি যে অনেক মুসলিম ধর্মের, খ্রিস্টান ধর্মের, অন্যান্য ধর্মের যারা লোক তারাও আজকে এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে, এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে পায়ে হেঁটে, হাজারো মাইল পায়ে হেঁটে আজকে অযোধ্যায় পৌঁছেছে। তো এটা আমাদের ভারতবর্ষে একমাত্র সম্ভব। আমরা তো জানি যে জানাই ভারতে তানাই ভারতে, এই যে প্রবাদটা আজকে আমরা বাস্তবিক ক্ষেত্রেও দেখলাম। তো তার সমস্ত ক্রেডিট আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দিতে চাই। এই দিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার রাম ভক্ত সহ সকল ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।